আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। তো আজকে ব্লগ হচ্ছে কালকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো দেখি কি করা যায়। সো আশা করি সবাই ভালো আছেন। তো আমার ব্লগটা শুরু করা যায়। সো আমি বের হয়ে গেলাম এবং নামতেছিলাম সিঁড়ি থেকে। তো দেখি কি কি কেনাকাটা করা যায় এবং আমরা ছোটোখাটো একটা সারপ্রাইজ করব। তার জন্য যা যা আমাদেরকে লাগবে সেগুলো কেনাকাটা করব। তো আমি এটার জন্যই রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম যে কি কি নেওয়া যায়, বাইরে গিয়ে নিয়ে আসবো। তো বাইরে বের হয়ে গেলাম এবং খুবই রোদ ছিল সেদিন, এবং আমি আর আমার ননাস মিলে সিএনজিতে উঠে গেছি। আমরা দুইজন মিলে ডক্টর দেখাতে যাব বিড়ালকে। আমার ননাস বিড়াল নিয়ে বের হয়েছিলেন এবং এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে বসলা ব্রিজ, আর এইখানের সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটার নিচে যে রিভারটা আছে সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর আমার কাছে এই সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে কাজ করে। এখন আমরা খুবই কাছে চলে আসছিলাম, আমরা হসপিটালের খুবই কাছাকাছি ছিলাম। তো আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, কারণ আশেপাশে প্রচুর গাছপালা ছিল, আর এরকম একটা পরিবেশে খুব শান্তশিষ্ট, খুবই ভালো লাগে আমার কাছে। আমার এই প্রথম যাওয়া কোনো পশু পাখির হসপিটালে বা ডক্টর দেখাতে এরকম কিছু। তো আমরা চলে আসলাম চিকিৎসার জন্য। বিড়াল যেহেতু অনেক অসুস্থ, তো ওকে তাপমাত্রা চেক করার জন্য অন্যদিকে পাঠাইছে। তো আপু যাচ্ছে বিড়ালের তাপমাত্রা চেক করতে। তো আমরা তাপমাত্রা চেক করে নিয়েছি, তো বিড়ালের তাপমাত্রা ঠিক ছিল। তো ঠান্ডার জন্য যে ইঞ্জেকশনটা দেওয়ার দরকার ছিল, তো ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া হলো এবং ওষুধও দিয়ে দিল। তো আমরা এবার বাসার দিকে যাচ্ছি। যেহেতু আমাদের এই কাজটা শেষ, তার জন্য আমরা দুইজন মিলে বাসার দিকে চলে যাচ্ছি। এবং ওই দিনটা রোদ অনেক বেশি ছিল, অনেক বেশি গরম লাগতেছিল, আর আমরা দুইজন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমরা ভাবছিলাম বাসায় বিড়ালটা রেখে তারপর আবার বের হব, একটু রেস্ট করে একটু খেয়ে দিয়ে তারপর বের হব, যাতে আমাদের আরাম লাগে। আর সেদিন তেমন গাড়িও আমরা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমরা এই সিএনজিটা পেয়েছি। ওনার ইয়াতে অনেক মিষ্টি ছিল, তারপর আমরা বসছি। তো এবার বাসায় যাওয়ার পালা। তো বাসায় গিয়ে রেস্ট নিয়ে নিলাম এবং আমরা দুইজন মিলে খেয়ে দিয়ে তারপর বের হলাম। এবং আমি আর আমার ননা সে মিলে দুইজন এই কেকটা পছন্দ করছি। কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং এবার বাসায় যাওয়ার পালা। আমাদের যে যা কেনাকাটা করার ছিল আমরা করে নিয়েছি, যে কী কী দরকার আমাদের যতটুকু পারছি আমরা মিলেমিশে করে নিয়েছি। এবার আমি বাসায় ওঠার পালা। তো আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম এবং এই জিনিসগুলো খুব ভালোভাবে রেখে দিব লুকিয়ে, যাতে সন্ধ্যার দিকে সব কিছু সুন্দরভাবে রেডি করে তারপর সারপ্রাইজ দেব। যেহেতু রোদ অনেক বেশি ছিল, অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, এবং আমি এই পর্দাগুলো সাজায় নিচ্ছিলাম। পর্দাগুলো সাজাইতে সময় অনেক লেগেছে, কিন্তু এটার লুক আপ অনেক বেশি আমার কাছে ভালো লাগছে। সাজানোর পর বা ঠিক করার পর অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু এখানে হ্যাপি বার্থডে যে ব্যানারটা থাকে বা যে ইয়াটা থাকে, ওইটা এখানেই সাজিয়ে নিব, অনেক বেশি ভালো লাগবে ভাবছি। তো এটার জন্য এখানে একটু বেশি সুন্দরভাবে আমি সাজাইতে চাচ্ছিলাম, যাতে পর্দাগুলো সেট থাকে এবং আমি এখানে খুব সুন্দরভাবে মন মতো করে সাজায় নিতে পারি। এবং আমি আর আমার ভাইয়ের আর বউ দুইজন মিলে এই বেলুনগুলো ফুলাই নিচ্ছিলাম। হ্যাপি বার্থডে যে ব্যানারটা ওইটাও ফুলাই নিচ্ছি এবং সে বেলুনটাও ফুলাই নিচ্ছিল। আমরা দুইজন মিলে বেলুন ফুলানোর পর আমরা দুইজন মিলে খুব ইজিলি বা খুব বলতে পারি মিলেমিশে রুমটা সাজিয়ে নিচ্ছিলাম। ওই বেলুনগুলো ফুলাই নিচ্ছিল। তারপর আমরা দুইজন মিলে হ্যাপি যে ব্যানারটা, হ্যাপিটা কীভাবে কোথায় লাগালে ভালো হবে, কীভাবে আটকালে ভালো হবে, দুইজন মিলে ওইভাবে আটকাচ্ছিলাম। বার্থডে ব্যানারটাও আটকিয়ে নিলাম। তো দুইজন মিলে এটা সাজিয়ে নিয়েছে। এটা ফাইনাল লুক আপ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর সে বলছে বেলুনগুলো ওপরে এইভাবে আটকালে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি বলছি তুমি করো। তো সে সবগুলো এইভাবে বেলুন ওপরে আটকে দিচ্ছিল। তো এই আইডিয়াটা আমার মাথায় ছিল না অবশ্যই, কিন্তু সে করে নিছে এবং অনেক বেশি আমার কাছে সুন্দর লাগছে। আর আইডিয়াটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছে, যে আমি ভাবি নাই যে এরকম করতে পারবো।
দেন আমরা দুইজন মিলে রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং আমার ভাগিনার বউ বলতেছিল যে বাতাসের কারণে বেলুনটা না ফেটে যায় বা উড়ে যায়। তো আমরা সব কিছু রেডি করার পর এখন সারপ্রাইজ দেওয়ার পালাম। সারপ্রাইজ ছোট হলেও আমরা মন থেকে দিয়েছি এবং চেষ্টা করছি যাতে মোমেন্টগুলো অনেক স্পেশালভাবে কাটুক। তো সারপ্রাইজটা দিয়েই দিলাম, কিন্তু আমি যে পোপারটা নিয়ে আসছিলাম এই পোপারটা কোনো মতেই ফাটানোর চেষ্টা করার পরও ফাটতে চায় নাই বা ফাটে নাই। তো অনেক বেশি টাইট ছিল, এটা বেশিরভাগই ড্যামেজ থাকে, মানে খুব কমই ভালো পাওয়া যায়। তো ওইটা করতে পারি না বিদায় উপর থেকে ছিঁড়ে আমি এইভাবে সেলিব্রেট করে নিলাম, ওনাকে উইশ করে দিলাম বার্থডেটা। তো আমরা সবাই মিলেমিশে এই দিনটা অনেক সুন্দরভাবে স্পেন্ড করতে চাইছি, আলহামদুলিল্লাহ স্পেন্ড করতে পারছিও। দেন আমি সবাইকে বললাম একসাথে বসে যাতে কেকটা কাটা হয়। তো সবাই আইসা বসছে, তো আমি বলতেছিলাম ওইখানে বসো, এইখানে বসো, ভালো লাগবে। তো এইটা হচ্ছে কেক এবং সবাই মিলে বসে গেলাম এবং আমিও বসে গেলাম যাতে একসাথে স্পেন্ডটা করতে পারি খুশিগুলো। এই ছোটো ছোটো মোমেন্ট একসাথে কাটালে অবশ্য অনেক বেশি ভালো লাগা কাজ করে, অনেক বেশি খুশি পালন করা হয়। তো চলো কেকটা কেটেই নেই এবং আমরা সবাই মিলে কেকটা কেটে নেই। তোমাদের কাছে আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার পাশে থাকবে। তো আমি যেহেতু চেষ্টা করি যে সব মুহূর্তগুলোই সুন্দর হোক, হাসি খুশিভাবে হোক, ওইরকমভাবে করতে পারলেই ভালো লাগে। কারণ হায়াত মতো তো ঠিকও নাই, কিন্তু মানুষের লাইফে অনেক কষ্ট থাকে, এই কষ্টগুলো একটু সাইডে রেখে আমরা যদি খুশিগুলো পালন করি তো লাইফটা অনেকটাই ইজি হয়ে যায়। তো এটার জন্য চেষ্টা করি সব ছোট ছোট মুহূর্তগুলো যাতে হাসি খুশিভাবে কাটাই নিতে পারি। তো আমরা সবাই মিলে কেকটা কাটবো, একসাথে আমরা বসে গেলাম এবং মোমটা যে ফায়ার ইয়াটা আছে ওইটা জ্বালাই নিব এবং এইগুলাতে বাচ্চারা অনেক খুশি থাকে, ওদের মাইন্ডও অনেক বেশি ফ্রেশ হয় এবং আমাদের একজন আরেকজনের প্রতি যেই সম্পর্কটা, সেটা ভাই বোনের হোক মা বাবার হোক, সব সম্পর্কগুলো একটু মিষ্টি জিনিসটা চলে আসে, অনেক ভালো, মানে বন্ডিংটা ভালো থাকে। তো আমরা বার্থডে উইশ করে নিলাম এবং বাচ্চারা অনেক হাসতেছিল, ক্ল্যাপ করতেছিল, উইশ করছে এবং আমরা সবাই মিলে হাত দিয়ে একসাথে মিলে কেটে নেব। ইট ওয়াজ বার্থডে ডে। তো আমরা কেকটা কেটে নিলাম সবাই মিলে। তো উনি কেকটা কেটে আম্মুকে খাওয়াই দিল, তারপর আমাকে খাওয়ালো, তারপর এবং আমার ননাস, তারপর ভাইয়াকে খাওয়ালো। তারপর বাচ্চাদেরকে খাওয়ালো, বাচ্চারাও অনেক বেশি হাসি খুশি ছিল যে না সেলিব্রেট হচ্ছে খুশির দিন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।